এই যে আমাদের থ্যাঙ্কস গিভিং এর টার্কি রেডি। তো অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে, খেতেও মনে হয় অনেক মজার হবে, স্মেল অনেক সুন্দর। বড় রেস্টুরেন্ট, কোনো মানি লাগে না এখানে খাইতে, খালি বউ খালি রান্না করবে, বড় শেফ, বউ খালি রান্না করবে, রাইট? আসলে রান্নাটা হলো নিজের কাছে খাইতে খাইতে অভ্যস্ত হয়ে গেছি তো। তোমার টার্কিটা কাটবো। ওয়াও, এই যে দেখেন এখানে ভিতরে এত সুন্দর, ভিতরের কালারটা এত সুন্দরভাবে কুক হয়েছে। এই তো হয়ে গেল আমার সালাদ রেডি। দেখুন হালাল চিকেন এভাবে পাওয়া যায়। তো এই যে আমার হাজবেন্ড মনে করছিল কি আমার শরীর খারাপ, যে এটা নিয়ে আসছে, অন্যান্য চিকেন টার্কি সবই নিয়ে আসছে, তারপরেও আমি টার্কি করেছি। এই যে এখানে অ্যাভোকাডো, তারপরে হলো ক্যারট আর অ্যাপল আর কিছু রেজিন দিয়ে একটা সালাদ তৈরি করে নিলাম, আর অনিয়নও দিয়েছি। আর এখানে দিয়ে দিব একটু সস, হট সস, আর ওই যে দিয়ে দিয়েছিলাম ক্যাশু নাট। এই যে আমরা হলো এখন খাবো, খাবার দিয়ে দিতেছি। আর এই যে এই টার্কিটাও রাখি এক পাশে, একটু খাইয়া দেখবা। এটা ঢাকনাটা সরাই রাখি। সুতোটা এভাবে কেটে নিতে হবে, টার্কিটা কাটবো। ওয়াও, এই যে দেখেন এখানে ভিতরে এত সুন্দর, ভিতরের কালারটা এত সুন্দরভাবে কুক হয়েছে। এই যে কাটা হয়ে গেল, রান হাতে একদম লেগে গেছে। এই যে টার্কি হলো দিয়ে দিলাম প্লেটে। এবার হলো আমি এই যে খিচুড়িটা দিচ্ছি। ওকে, এই যে প্লেট রেডি। এই যে আজকে আমাদের থ্যাঙ্কসগিভিং এর ডিনার, তা আমরা এখন দুজনে মিলে খাবো। তেমন কিছু করি নাই, এই যে শুধু টার্কিটা করছি, আর হলো এই যে খিচুড়ি, পোলার চাল দিয়ে ঝরঝরা খিচুড়ি করছি। আর হলো আর কি, এই যে একবার যে করলাম আমাদের গার্ডেনের, ওইটা হলো আজকে আমরা খাবো। এই পিকল বানাইছিলাম, এটা আমরা খাবো। আচ্ছা, আমি তোমাকে সালাদ দিতে পারি? আমি নিয়ে নিব, দাও। ওকে, ঠিক আছে, দাও। ওকে, থ্যাংক ইউ। আমি একটু নিয়ে নিই। সালাদটা মনে খুব মজা হয়েছে। আগে হলো খাবা তো টার্কি, টার্কি তো খাবোই। ও মাই গড, টার্কিটা খুব জুসি হয়েছে মনে হইতেছে। সেরকম মজা হয়েছে। এই যে আমি আপনাদেরকে দেখাই একটু, এই যে কালারটা, এই যে টার্কির কালার, আর এই যে এই পাশটা এত সুন্দর কুক হয়েছে ভিতরে। আর মশলাটা এত ভালো লাগছে, মানে বলার মতো না।
মজা হয়েছে না? হ্যাঁ, খিচুড়িটাও কিন্তু মজা হয়েছে। হ্যাঁ, যদিও 1 বছর পরে পরে করা হয়, প্রতি থ্যাঙ্কস গিভিংই করি। একেবারে পারফেক্ট। দেখতে হবে না কে করছে, তুমি। আসলে আমরা টার্কি করতে করতে অভ্যাস হয়ে গেছে, তো অনেক বছর যাবত করছি। প্রতি বছরই করি, নিজেদের জন্যই করি। আগে তো অনেকেরই কল ডাকতাম, রাইট? আসলে এখন তো মানে আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এই যে দুজনে খাইতেছি, ক্যামেরার সামনে আসতে চায় না। আবার হলো এরকম সবার বাচ্চারাই বড় হয়ে গেছে, সবাই জব করে, কলেজে পড়ে, সবাই বিজি থাকে। কাউকে ডাকলে কোভিডের পরে থেকে কাউকে ডাকলে দেখা যায় যে আসতে চায় না, যার জন্য তারপরে থেকেই আর হলো অনেকের আবার হলো থাকে, জব থাকে, আবার প্রোগ্রামও থাকে। আমাদেরকেও কল করে অনেকে, কয়েকটা প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। আসলে ইয়েস্টারডে তো স্কুল বন্ধ হলো, স্কুলেও অনেক হলো যায়, পার্টির মতন যায়, তো ওগুলি নিয়ে আমাদের অনেক ব্যস্ত থাকতে হয়। কেমন লাগতেছে? আমার খাবার তো আমার ভালোই লাগবে। আমি একটু সালাদ নিয়ে নিলাম, সালাদটা অনেক মজা। এইভাবে সালাদ বানাই খাবেন, স্বাস্থ্যের জন্য ভালো এবং টেস্টও পাবেন আর মজা। আসলে এক এক সময় এক এক রকম করে তো করি সালাদটা। আজকে সালাদটা করছি হলো, এটা হলো এখানে ক্যারেট নিছি, আর হলো অ্যাভোকাডো, অনিয়ন দিছি, অ্যাপল দিছি, আর হলো এই রেইজেন, এটা রেইজেন, আর হলো ক্যাশনাটও দিয়েছি, এই যে ক্যাশনাট সব, আর ম্যায়োনেজ, আর হলো ওই হোয়াইট একটা হাট সস দেওয়া হয়েছে। পুরো খাবারটাই মনে হচ্ছে একটা রেস্টুরেন্টে খাচ্ছি, রেস্টুরেন্টের মতো করে হয়েছে সব কিছুই, বিশেষ করে তাকিটা আর সালাদটা, খিচুড়িটা এত ঝরঝর হয়েছে আর এত টেস্ট বলার মতো না। বাসায় তো ধরা মাত্রই কিন্তু মাংসটা হয়ে যাচ্ছে, আর এত লুলাম হচ্ছে, মানে মোমের মতো গলে গেছে। সফট হয়েছে না? অনেক সফট হয়েছে। কোরবানি ঈদে যেরকম হলো খিচুড়ি পোলাও ছাড়া মাংসটার প্রতি বেশি থাকে, আজকে কিন্তু আমার হলো এই যে খিচুড়ির চেয়ে আমার টার্কিটা বেশি মজা লাগতেছে। টার্কি হলো তোমার এই মশলাটা যত ভালো করে মিক্স করে দিবা,
আর ম্যারিনেটটা আর অনেক সুন্দর করে বেক করা হবে, তখন বেশি টেস্ট হয়, এই জন্যই বেশি টেস্ট হচ্ছে, খাইতে তো ভালো লাগতেছে। আগের দিন ম্যারিনেট করে আগের দিন রাখলে ফ্রিজে যদি টাকিটা মানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে ওই নর্মাল ফ্রিজে রাখা যায়, কিংবা কমপক্ষে 2 ঘন্টা রাখলেও অনেক সুন্দর হয়, আর টেস্ট আসে। বিশেষ করে ফ্রেশটা, আপনি ফ্রোজেনটার থেকে ফ্রেশটা অনেক মজা লাগে। তা আমাদেরটা ছিল একেবারে ফ্রেশ, আমরা একেবারে টাটকা টানছিলাম, আর ফ্রোজেন করা হয় নাই, ওটার মধ্যে সব কিছু মিক্স করা হয়েছে, এই জন্য জিনিসটা বেশি ভালো লাগে। আমরা তো প্রতি বছরই কিন্তু ফ্রেশটাই আনি। হ্যাঁ, ফ্রেশটাই, মানে ফ্রোজেন করার থেকে তুমি যেটা আগে ম্যারিনেট করো, তাহলে জিনিসটা মশলাটা ভালো করে ঢুকে। থ্যাংক ইউ। তুমি বুঝতে পারছো আমি সালাদটা বেশি পছন্দ করতেছি, এই জন্য বেশি করে দিতেছো না? যদিও আজকে লেটাস তারপরে টমেটো দেই নাই, তারপরে হলো এটা অন্যরকম মজা লাগে। এটা ইটালিয়ান সালাদ। আরে একরকম হইলেই হলো না, বিভিন্ন রকম করে খাইলে বিভিন্ন দেশের এটা যদি তুমি করো, তাহলে ফ্লেভারটা ওরকম পাবা, অ্যারোমাটা ওরকম পাবা। যেহেতু আমরা ওইভাবেই মিক্স করছি ইটালি আইটেমের করে, ক্যারটের সাথে যদি এইভাবে অ্যাভোকাডো, রেজিং সব কিছু দেওয়া হয়, টেস্টই আলাদা। এরপরে কি খাইতে চাও? আজকের দিন তো সারাদিন খাওয়ার উপরে, আজকে আমাদের হ্যাপি হলিডে, থ্যাংক গিভিং ডে, তো থ্যাংক গিভিংয়ের জন্য স্কুল বন্ধ, সব কিছু বন্ধ। কালকেই তো বন্ধ হইলো, আজকে থেকে আরম্ভ। তো আজকে তো এগুলি প্রসেস করতে রান্না করলাম, আর সারাদিন টুকটাক খাওয়া হয়েছে। 4 দিনের বন্ধ, আজকে বন্ধ, কালকে বন্ধ, শনির রবিবার বন্ধ। আমাদের কিন্তু রাইস খাওয়া হয় নাই, টুকটাক আমরা অনেক কিছু খাইছি দুপুরবেলা। তারপরে হলো এখন তো রাত, আমাদের রাতের খাবার খাচ্ছি, তো এর জন্যই একটু আমরা হয়তো রাইসটা বেশি করে খাবো, ডিনারটা বেশি করে করতেছি, আর বেশি করে খাইতে এত ইচ্ছা করতেছে। অনেক মজা হয়েছে যে অনেক। এটা খাইয়ে দেখো, কামড় দিয়ে দিয়ে এটা খাইয়ে দেখো, ওয়াও, হাতে নিয়ে কামড় দেখাও, দেখো এত মজা। এই পিকল এত মজা, নিজের হাতের গাছের বাগানে, আমাদের বাগান থেকে আমি করছি। এটার একটা ভিডিও আছে, পিকল ভিডিও, ওটাও দেখতে পারেন ইচ্ছা করলে, অনেক মজা। সালাদের চাই কিন্তু এটা সুন্দর একটা ফ্লেভার, না অনেক সুন্দর ফ্লেভার আর মজাও। এই যে দেখেন আমার অলমোস্ট শেষ, কারণ এটার মধ্যে সল্ট, ভিনেগার, বুঝছো, সবকিছু তো টক 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 ভাব। হ্যাঁ, অনেক ভালো লাগছে। একটু কাটো তো, জুসি একটু খাই। ওটা কি কোথায় রাখা লাগবে না, থাক, এটুকু বেশি লাগতেছে, এখানে অনেক আছে। ও মাই গড, এটা তো খাইয়ে সারা যাবে না, দেখো কি অবস্থা, দেখছেন কিরকম জুসি হয়েছে, একেবারে চামিচের সাথে লেগে আছে। না আমি একটু কেটে দিই। না, আর কাটা লাগবে না, প্লিজ আর কাটো না, এটাই খাওয়া যাবে না, এখানে এত। প্রতিবারই তো হলো বানাইতে বলো, বানাই, তারপরে তো দেখা যায়। এই দেখুন ভিতরের কালারটা এত সুন্দর হচ্ছে, এত নরম হচ্ছে, এত জুসি, খালি খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু খাওয়া তো যাবে না এত। বিদেশিরা কিন্তু হলো গ্রেভি বানায়, বুঝছো, বাঙালিরাও বানায়। আমাদের তো গ্রেভি বানাতে হবে না, গ্রেভি তো তুমি দিয়েই দিছো সব কিছু মিক্স করে। হ্যাঁ, ওইটা আমিও 2 বার হলো, যখন কুক হইতে থাকে ওই টার্কিটা, তখন ওই গ্রেভিটা আমি সাইডে রাখি, সেপারেট করে রাখি,
তারপরে তো তুমি ব্রাশ করে দিছো। হ্যাঁ, ব্রাশ করে দিলাম, তারপরে আবার মাঝখানে আবার ওপেন করে আমি আবার দিয়ে দিছি। এই জন্যই এত সফট হয়েছে। অনেক মজা। আজকে তো শরীরের অবস্থা যেমন ছিল, গলা ব্যথা, শরীর ব্যথা, টার্কি করতে যায় তখন আর কোনো টেরও পাই নাই, বুঝছো? ভালো লাগছে যে করতেছি, এটা আমার হলো শেষ করতে হবে। আর তো ক্লিন করে সব কিছু ওই মশলা মাখানো সব দিয়ে তোমার ওভেনে ঢোকাই দিলেই হয়ে যায়। ক্লিন করাটাই আর হলো মাখানোটাই হলো, ওটাই একটু ইয়ে হয়, ডিফিকাল্ট হয়। বাট তোমাকে আর একটু দিব? না না, ইটস ওকে। নিতে পারো নিলে। না না, নিয়ে নেব, কারণ এই যে খাবো, এই যে পাই আছে, খাওয়ার পরে তো আবার পাই খাইতে হবে। এই যে পাই খাবো, পেটের মধ্যে জায়গা নাই। তোমার জিজ্ঞেস করছিলাম আজকে থেকে ভ্যাকেশন আরম্ভ হলো, আর কি খাইতে চাও এরপরে? তুমি যা খাওয়াবা তাই, আমার কোনো স্পেশাল কিছু নাই। আমি জানি তুমি পিঠা বানাবে এই বন্ধের মধ্যে। এটা তো বলো, তারপরে বলো যে তুমি যা খাওয়াবা তাই। তারপরে তো দেখা যায় যে ওই যে আপনাদের ভাইয়া এই যে দেখেন টার্কি নিয়ে আসছিল, ওই যে আমার শরীর খারাপ দেখে আপনাদের দেখাইতেছি। ও, এইটা একটু টেস্ট করি। হ্যাঁ, ওই বটাটা এখান থেকে একটু নিই, এটা একটু টেস্ট করি। এটা আপনাকে দেখাই, এটা আমরা হালাল স্টোর থেকে কিনে আনছি। এই যে দেখেন আপনাদের ভাইয়া, আমার গলা ব্যথা আর একটু ঠান্ডা, একটু জ্বরের মতো ছিল ইয়েস্টারডে, 2 দিন আগে। ও মনে করছে যে আমি হয়তো করতে পারবো না টার্কি, প্রত্যেক বছর তো করি। তারপরে এটা নিয়ে আসছে আর পাই নিয়ে আসছে, বলতেছে আমরা এগুলোই খাবো। আর হলো আমরা তো দুপুরে কিন্তু আমরা পিৎজা খাইছি, তো যার জন্য মনে করলাম যে না, আমার করতেই হবে, শরীর যত খারাপই থাক। এই নাইফটা দিয়ে এটা কাটি, এই যে কাটা হয়ে গেছে। এই যে এটাও খারাপ না, দুজনে না না দুজনে মিলা খাবো। টিস্যুটা একটু দাও, হাতটা একটু মুছে নিই। ওকে, শেষ। এটা একটু ওখানে রাখো, এটা একটু। ওকে, আসো এসে বসো। এরপরে বানাবো পিঠা, বুঝছো? আগেই বলবো না আপু ভাইয়া ভাবিদের কি পিঠা বানাবো। হ্যাঁ নিবো, পরে এই যে আমার এই যে আছে, এই যে এটুকুই তো আমি শেষ করি নাই, শেষ করি আগে। এটা মজা হলো। তো মনে আছে প্রথম বছর যখন আমরা 20 বছর আগে আসছি আমেরিকায়, আমরা যখন প্রথমবার বানাইতে পারি নাই টার্কি, মানে কিভাবে বানাবো এত বড় টার্কি, আমি তো বানাই নাই আগে ঢাকাতে। তো তখন কিন্তু আমরা এই জ্যাকসন হাইট ছিলাম, তখন আমরা হলো এই হালাল চিকেন কিনা কিন্তু তখন খাইছি। তো মনে আছে 2টা চিকেন নিয়ে আসছিলাম, ছেলে তখন ছোট ছিল, একেবারেই ছোট, কিন্তু ওই চিকেনটা লাইক করতো তখন। সামান্য একটু, এত লাগবে না। ওকে, আমি শেষ করতে পারতেছি না। খিচুড়িটা এত মজা হয়েছে, 2বার 3বার নিলাম। ওই পিকলটা আমারে দিয়ে দাও, না খাইলে। তোমার কি ঝাল লাগতেছে? আমার একটু ঝাল লাগতেছে এই জন্য। ওকে,
একটু ঝাল, আমার এত ঝাল না। এই যে আরো 2টা আছে, এই 2টা আর খাওয়া হবে না আজকে। তুমি আমার খিচুড়ি বেশি দিয়ে ফেলেছো। দুপুরে আমরা খাই নাই, তো লাঞ্চ কিংবা তোমার রাইস কোনোটা খাওয়া হয় নাই, কিন্তু পিৎজা তো খাইছি। আর ঘরে থাকলে একটু পর পর খাওয়া হয়ে যায়, এটা সেটা অনেক কিছুই খাওয়া হয়। ফ্রুটস, আমার তো মনেই নেই, একটা ফ্রুটস সালাদ বানাইতে চাইছিলাম, অনেক ফ্রুটস এত আছে। খাওয়া যায়? না, অন্যবার তো আরো অনেক আইটেম করি, এবার তো আসলে এগুলো বেশি আইটেম বেশি ভালো লাগে না, অল্প আইটেমে মজা লাগে বেশি। মজা বেশি লাগে। স্যালাডটা শেষ করে নষ্ট হয়ে যায়। কি যে মজা রে ভাই। অনেকে বলে কিন্তু যে মানে একটা টাকি থেকে নাকি স্মেল আসে, বাজে স্মেল, বুঝছো, খাইতে পারেন না, কিন্তু আসলে এইভাবে না, মশলা তুমি যে ওয়াশ করছো অনেক সুন্দর করে আর মশলা দিয়ে গ্রেভি করছো, এই জন্য। আজকে বোরহানিও বানাইতে চাইছিলাম, বুঝছো, এই শরীর খারাপ তো, এর জন্য হলো বললাম যে থাক, কাল পরশু বানাবো। পাই কি এখানে খাবো না অন্য প্লেটে? এই প্লেটে খেয়ে নিব। তোমার চিকেন, সরি, টাকি শেষ করো নাই তো? আর খাইতে ইচ্ছা ওই যে লাস্টে যে চিকেন নিলা, নিয়ে ফেলো টাকি শেষ। দাও তোমার চামচটাই দাও, ওইটা দিয়ে দিয়ে দিই, বারবার ওঠার দরকার নাই। এক পিস দাও, বেশি দিও না। কেন, এগুলি তো ছোট ছোট পিস। না, এক পিসই খাবো, আর দিও না প্লিজ। ওকে, খেয়ে দেখো, ভালো লাগবে। এটা তো হলো সুইট পটেটো, হ্যাঁ, ডেজার্টটা ভালো লাগে। লাইক করো। আমার তুমি বেশি রাইস দিয়ে দিছো। দারুণ মজা হয়েছে, ডেজার্টটা মজা। একটু মিষ্টি কম তো, এই জন্য ভালো লাগতেছে। ও, তোমারে আমি ওই যে টাকির রানও দিছি, আবার চিকেনেরও রান। আসলে রানের মধ্যে কিন্তু হাড্ডি বেশি থাকে, এর জন্য মনে হইতেছে তোমার প্লেটে রয়ে গেছে। আসলে খাইছো, সুন্দর করে খাইছো। আলহামদুলিল্লাহ, এটা এলাচ গেছে, আল্লাহ অনেক কিছু এদিনে খাওয়া হইলো। আল্লাহ অনেক কিছু খাওয়ার তৌফিক দিছে। আরো বাইসা থাকবা অনেক বেশি দিন। এখন তো খালি আমি খাওয়াইলাম, কয়েকদিন পরে হলো
ছেলে বিয়ে করাবা, ছেলের বউ খাওয়াবো ইনশাল্লাহ। আবার মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়ি যাবা, তারা খাওয়াবে। তারপরে বাংলাদেশে যাবা, আর তোমার ভাই বোনেরা আসবে সবাই, তখন অনেক মজার মজার খাবার খাবা। খাবার তো বড় কথা না, সবার সাথে একসাথে দেখা হলো, খাওয়া হলো, বসা হলো। তোমার একটু দেই, আমি দিয়ে দিই, এই পিসটা দিই, তোমার জন্য একটু ভালো হবে। আমি আগে এই মরিচটা খাওয়া শেষ করবো। মরিচটা পরে খাবে না, ওকে দিব। দাও দাও, আগে ডেজার্ট দাও। এই যে এটা আপনার ভাবির জন্য দিলাম। ওকে, থ্যাংক ইউ। দেখেন আমার প্লেট একদম পরিষ্কার করে খাইছি। এই যে এখন শুধু আমার মরিচটা খাওয়া বাকি আছে, এটা মরিচটা খাওয়ার পর তারপর আমি পাইটা খাবো। যদিও বেশি দিয়ে ফেলছিল, একদম অনেক মজা। নিজের রান্না বলে বলছি না, যে টার্কি নিজে বেক করছি এই কারণে না ভিউয়ার্স, একবার আমার রেসিপি ফলো করে এরকম করে রান্না করে দেখবেন, অনেক টেস্ট। আজকে সবগুলো আইটেমই খুবই ভালো হয়েছে। আর আমি যতটা পারছি ভিউয়ার্স, মানে খুব ইজিলি দেখাইছি, রাইট? যে সবার কিচেনেই এই সমস্ত মশলাগুলি থাকে। আর রান্না তো ইজি হইতে হয়, রান্না যত ইজি হবে, যত সুন্দরভাবে করা যাবে, তত ভালো হয়, এবং স্বাদও অত বেশি ভালো লাগে খেতে, এবং সুস্বাদু হয়, এবং তৃপ্তি করে খাওয়া যায়। এই জন্য রান্নাটা যত সহজভাবে করা যায়, তাহলে দেখবেন অনেক সুখ, অনেক মজা। আমরা জামাই পূজা করব, তোমরা বউ পূজা করবে না? হ্যাঁ, এই যে বললাম কি, সবকিছুর মধ্যে একটা পরিপূর্ণতা থাকতে হবে, তাহলে দেখবে সবকিছুই অনেক ভালো, স্মুথ ভাবে সবকিছুই হচ্ছে। আচ্ছা, একটা জিনিস, তোমার সাথে কেউ ঝগড়া করতে পারবে না, আমিও তো পারি না, মানে ঝগড়া করতে পারি না, স্কোপ খুঁজি সবসময়, খালি পজিটিভ বলো, ব্যাপারটা কি? পজিটিভ ছাড়া যে জীবন বলতে কিছু নাই। আমার জীবনে আমি সবসময় মনে করি সবকিছুই পজিটিভ, এবং আমি সবকিছুই পজিটিভ থিঙ্ক করি। কেউ যদি আমাকে নেগেটিভ থিঙ্কও করে, আমি ওটাকে পজিটিভ ভাবেই নেই, এবং তাকে সুন্দরভাবে বোঝাতে চেষ্টা করি জিনিসটা এইভাবে হবে না, এইভাবে বললে ভালো হতো, এবং যাকে যত বেশি শ্রদ্ধা করা হবে সে তত আরো আপনাকে সম্মান করবে, অত সম্মান করবে। পাইছে আরো খাবা? তুমি খাও। না না না, প্লিজ না, আমি মিষ্টি এত বেশি পছন্দ করি না, আমি তো মিষ্টি পছন্দ করি না, না প্লিজ, আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও, আমি দেখি, তাকায় তাকায় দেখি, তাহলে ভালো লাগবে। আমার ওই যে পানি খাচ্ছি, এটাই আমার বেশি। আসলে মরিচটা লাস্টে হলো ঝাল লাগছে, বুঝছো, এর জন্য হলো, এই জন্য তো আমি তাড়াতাড়ি ডিজার্ট খেয়ে নিলাম। এদিক থেকে দিব তোমারে, এদিকে আবার দিচ্ছ? ও মাই গড, এইটাই হলো ভালোবাসা। তুমি আমারে খাওয়াই দাও নাই, আমি তোমারে খাওয়াই দিলাম, বুঝছো। আর হলো লাস্টে আমার মরিচটা লাগছে একদম হলো জিভেও, তারপরে এর জন্য আমি একটু বেশি খেলাম সুইটটা। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, দেখার জন্য। আসলে সিম্পল খাবার, অনেক ভালো করে মজা করে খেলাম, আর অনেক আপনার ভাইয়ের সাথে দুষ্টমিও করলাম। আসলে ওই যে বললাম না, যে মেয়েদের কান বন্ধ রাখলে, মুখ বন্ধ রাখলে সংসার অনেক সুখের হয়। সব ভাবিরাই ওটা করবেন, কোনো কিছু কখনো মাইন্ড করবেন না, সব কিছুই সহজভাবে নেবেন। আজকে যদিও টার্কির রাত, থ্যাঙ্কসগিভিং এর রাত, তারপরেও আমরা একটু ফান করলাম, কি বলো? ইয়েস, ওটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে
প্লিজ শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকেও, যাতে সবাই দেখতে পারে। সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনারা আবার পাবেন। আর Yes. আমাদের চ্যানেলটা সবসময় দেখবেন এমরান গ্রিন হাউস। প্রতিদিন আপনারা আমরা কি কি ভিডিও দিচ্ছি, কি করছি আমেরিকা, আপনারা সবই পাবেন ওখানে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা চলে যাবে। এবং আরো আপনারা আমেরিকা সম্বন্ধে জানতে পারবেন, দৈনন্দিন জীবন সম্বন্ধে জানতে পারবেন, রান্না সম্বন্ধে জানতে পারবেন, গার্ডেনিং জানতে পারবেন, সবই জানতে পারবেন অনেক মজা এবং বুঝতে পারবেন। আমরা গ্রিন হাউস চেষ্টা করছে সবাইকে কিভাবে সবকিছু করা যায় সহজভাবে। আমরা কিন্তু সবকিছু সহজভাবে করতে পছন্দ করি, আপনারাও চেষ্টা করবেন সহজভাবে করার জন্য। আর সবার কাছে একান্ত দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমরা গ্রিন হাউসের সাথে দেখছো থাকবেন। হাফ খাই ফেলছি, Yes. হাফ দুইজনে শেষ করে ফেলছি। আর প্লেট তো এই যে একেবারেই পরিষ্কার, একেবারে নিজের রান্না বলে না, অনেক টেস্ট হয়েছে। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন।